মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময়। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা। যেজন কখনো ব্যথা দিতে জানে না। পাথর চাপাই দিছে, রসুল পাথর মারে নাই। রসুল্লাহর বদন মুবারকে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, রসুল বদদুয়া দেয় নাই। রসুল্লাহকে আপন দেশ থেকে তারা যেতে বাধ্য করেছে, রসুল পুনরায় ভালোবাসা দিয়ে সেই দেশকে বিজয়ী করেছে। এই জন্য সুন্নিরা ভালোবাসা দিয়ে দেশ জয় করে। সুন্নিরা সন্ত্রাসী করে না, কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা দাঙ্গাবাজি করে না, কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা মাজার ভাঙচুর করে না, কথা বলেন ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময়। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। হাই রে ওই আমার কাদুটির বাবা, ও পীর জলে কিনলে গেলে প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল এই তাহিরির অন্তরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক ঠিক না বলো? হায়াতের মালিক কে? কাদুটির আসেনি, কাদুটির আসেনি, আসেনি কাদুটি আমও চিন্তা করিস না। বীর খালের বীর সৈনিকেরা, বীর খালের বীর, লাল চক্ষুকে বীর খালের মানুষ ভয় পায় না, লাল চক্ষুকে চান্দিনার মানুষ ভয় পায় না। কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? হায়াতের মালিককে। মরণের সময় দাদার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? নানার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? কোন নেতার চেহারা দেখলে কি গুনাহ মাফ হবে? আমার নবীর চেহারা দেখলে কি গুনাহ থাকবে? মরণ জ্বালা থাকবে। কবরের ভিতরে কি দাদা যাওয়ার সুযোগ আছে? নানা যাওয়ার সুযোগ আছে? নানি যাওয়ার সুযোগ আছে? ওই কবরে যদি রাসূলুল্লাহ নূরানি হাত মুবারক বের করে যদি আমাদেরকে কুলে তুলে নেই, ওই কবরে কি আযাব হবে? হাসরের মাঠে কি কেউ কাউকে সুপারিশ করবে? দাদা সুপারিশ করবে? নানা সুপারিশ করবে? নানি সুপারিশ করবে? কেউ সুপারিশ করবে না।
ওই কঠিন মুসিবতে আল্লাহ যেদিন হাকিম হবেন, রাসূল আমরা যেদিন আসামি হয়ে যাব, আমার নবী যখন উকিল হয়ে শাফাআতের ফাইল আল্লাহর টেবিলে তুলে ধরবেন, সেই নবী যদি আমার হয়ে যায়, কোনো টেনশন আছে? দুই হাত সোজা করে বলুন, টেনশন আছে? টেনশন আছে? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? সুন্নিরা অতীতে অনেক ভাগাভাগি ছিল, এখন সুন্নিরা ভাগাভাগিতে নাই, সব সুন্নি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আউলিয়া কেরামের প্রেম যাদের অন্তরে থাকবে তাদের হাতে দেশ নিরাপদ। কথা বলেন ঠিক? আমি কি বেশি চিল্লাই ফেললাম নাকি? আবার নিকঞ্জ হুজুর এমনি পেটে করে আবার মারছেন একটা বাড়ি। কি খারাপ লাগতেছে? এমনি ইনশাআল্লাহ খারাপ লাগতেছে? সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। নামাজ পড়বো কার জন্য? এখন আমার পরিষ্কার কথা, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি, দার্থহীন কণ্ঠে সেদিন লালদিঘির ময়দানে বলেছি, দার্থহীন কণ্ঠে অতি শীঘ্র ইনশাআল্লাহ ঢাকার সরওয়ার্দী ময়দানে 50 থেকে 60 থেকে 1 কোটি লোকের সামনে ইনশাআল্লাহ বলবো। সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা প্রস্তুত থাকবেন। একটা কথাই বলবো, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা আছে, এখন আর ভিন্নতা নিয়ে ঘরে বসে থাকা নয়। আসুন, আপনি আমার কাছে আসুন, আমাকে বুঝিয়ে আপনি নিয়ে নেন, অথবা আপনি বুঝে আমার দলে আসুন। আমি মনে করি উলামায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম যদি অনেক অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আমার এই কথা এখন বুঝবে না কেউ। কেউ হয়তো আমার বক্তব্যকে নিয়ে রাজনীতির ট্যাগ লাগাবে। তাহিরি কোনো দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমরা চাই সংসদীয় আইন সালাম আলাইকা চলুক, ঠিক না ঠিক? যে আমার নবীকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যে সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো, যে আহলে বায়াতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। আমরা যখন দেখবো কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখনীতে আঘাত করে কথা বলে, আমরা যখন দেখবো কেউ সাহাবায়ে আজমতের শানের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন তার সাথে 1 কোটি বার চিন্তা করব। কথা বলেন ঠিক না ঠিক? সংশোধন করুন, সংশোধন করুন, ভিন্নতা পরিহার করুন, ঐক্যবদ্ধ হন, তাইলে এই দেশ শাহজালালের দেশ, সুন্নিয়তের পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক না বেঠে? সবাই বলুন, আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আমার রাসূল বলেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন 2টা কাজ মানুষকে সবচাইতে বেশি জান্নাতের মধ্যে নিয়ে যাবে? আতাদরুনা, তোমরা কি জানো কোন 2টি কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার 1 তাকওয়া, 2 নম্বর হুসনুল খুলুক, সচ্চরিত্র। মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, ইমানদার না মুনাফিক। কেউ যদি বলে যে রাতে দরজা খুললে ঘুমাবেন, চুরি হবে না, উনি ঢাকা ঘুমাই থাকবে, বীরখালী চুরি হবে না, দরজা খুললে ঘুমাই থাকতে সম্ভব না, সম্ভব না। এই দেশ থেকে যতই বলেন যে সব বন্ধ করবেন, এত সহজ না। নেতা নয়, নীতির চরিত্র পরিবর্তন করতে হবে। নেতার চরিত্র পরিবর্তন করতে হবে, নেতার নীতি পরিবর্তন করতে হবে। এই যে রাসূল বলছেন 2টা জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 1 তাকওয়া। নাম্বার 1 কি? তাকওয়া। আর 2 নম্বর হলো হুসনুল খুলুক। হুসনুল খুলুক মানে হলো আপনার সচ্চরিত্র। রাসূলুল্লাহ বলছেন, তোমরা কি জানো কোন 2টা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে বেশি নিয়ে নিবে? জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন 2টি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজুন। 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো কি জানেন? 2 নম্বর হলো তার সতীত্ব, লজ্জাস্থান। যে তার চরিত্র ঠিক রাখবে, যে তার জবান ঠিক রাখবে, সকালে এক কথা বিকালে আরেক কথা বলবে না, সকালে যা বলবে বিকালে তাই বলবে, মুমিনের ভূমিকা পালন করবে, তার হাতে দেশ নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠে? হাই রে ওই আমার যুবক ভাইরা, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? সম্মানের মৃত্যু আর অসম্মানের মৃত্যু পার্থক্য আছে না নাই? আজ থেকে প্রায় 19 বছর আগে গান গাইছিলাম। কয় বছর? মানুষ আমার বলছে রে কইতে জানে গান্নাটা টালাম রে, আবার এটা আজকে গায়া যায়।
কষ্ট হইব রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া এটা বুঝতেন না আরো ভাঙ্গে কই রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে বীর খালবাসী জীবনে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে বাসির রে রাত্রে 1টার পরে দিতে বুঝতে কি তা কইতাছি আমি রাত্রে 1টার পরে টান দিলে বুড়া বেড়ায় চোর পানি ফালায় কান লইলে যুবক পোলা পান্ডিত চোখের পানি ছল ছল কর লইলে বুঝাইলাম হইলে ভাঙ্গে ভাঙ্গে এখন তো সময় নাই ডাইন পাশে মা বাম পাশে বাপ 14 গোষ্ঠী বইয়া রইছে অত বড় আজরাইল বাঙ্গা করে ভিতরে ঢুইকা কেমনে যে রুহুডারে সার্জারি করছে একটা মানুষের টের পাই নাই তাহলে শানের অর্থ আসেনি এই মোল্লারা কইছে আমি গান গাই হেরা আমি বলি প্রেমের বাসি হেরা বোঝে বাবের বাসি হেরা মনে করে আমি বলি প্রেমের বাসি হেরা মনে করে বাসি বাঁশের বাসি আমি বলি বাবের দেশের কথা হেরা চিন্তা করে ববের দেশের কথা আমি বলি প্রেম দেশের কথা হেরা বুঝে কাম দেশের কথা এই তো বেজালটা লাগিয়ে গেছে কথা কোন ঠিক নিও তাহলে আমার সাথে কোন মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে রে বীর খালবাসী জীবনে একটাই জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা ভয় করবো একজনকে তিনি কে আর বড় করে বলি তিনি কে ও যুবক সিদ্দিক আকবর নাম কি বলছি আর জোরে বলুন সিদ্দিক আকবরের পাশে একটা গোলাম ছিল গোলাম কি ছিল গোলামের কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসছে খাবারটার হাতের মধ্যে লইয়া সিদ্দিক আকবর খেয়ে ফেললেন এবার গোলামে ডাক দিয়া কইয়া আবু বকর আমি আপনারে খাবার দিলাম জীবনে যত খাবার দিয়েছি টাকা দিয়েছি সব সময় আপনি জিজ্ঞাসা করেছেন এই খাবার এবং টাকাগুলো পেলাম কোথায় আজকে দেখো আমাকে আপনি জিজ্ঞাসা করেন নাই তার কারণ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে পাগলা রে কোনদিন তো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই আজকে আমার ক্ষুধা লেগেছে বেশি এই জন্য আমি তোমারে বলি নাই এবার গোলাম ডাক দিয়া বলে আবু বকর জানেননি এটা কোথায় থেকে আনছি কয় কোথায় থেকে আজ থেকে অনেক বছর আগে আমি একটা গীতা পাঠ করছিলাম মন্ত্র পাঠ করছিলাম মন্ত্র পাঠ করার পরে তারা আমাকে হাদিয়া দেয় নাই তারা আমাকে বকশিশ দেয় নাই আজকে যখন আমি ওই এলাকার দিকে গিয়েছি যাইয়া দেখলাম ওই এলাকার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে ওই বাড়ির মানুষ আমারে ডাক দিয়া কয়ে পাগল রে তুমি যে মন্ত্র পড়ছো তোমার তো আমরা টাকা দেই নাই ঠিক আছে আজকে তোমাকে পেয়ে গেলাম তুমি একটু আমার কাছ থেকে খাবারটা নিয়ে যাও বিনিময় হিসাবে ওই বাড়ির খাবারটাই না আপনাকে খাওয়াইছি সিদ্দিক আকবর হাতের 2টা আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া দিয়েছে সুবহানাল্লাহ করে গেলে সুবহানাল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত কি কষ্ট হবে না রে বাজান ওই অল্প সময় তো আমি যেমনে পারতাছি এমনি যেতেছি বুঝেন না একটার যেমন লাগে আর কি বুঝেন না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কি নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা হে দয়াল রে হে
আমার ভাঙ্গা গোরে আমি কাহলা গিসালাম গঞ্জ এ যতন করে তোমার না দেখলে আমার গোরে রই না নে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন লাগো তোমার আমার ভালোবাসা জাদে হ্যাঁ সর্বজবনি তোমার আমার ভালোবাসা জাদে হ্যাঁ সর্বজবনি অন্ধ্র চোখের মনে তুমি সাদরা বন রে দয়াল তুমি আর যে বল সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। দরদ মাকা কণ্ঠে বরণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজিমুশান বীরখাল মিয়াজি বাড়ি জামি মসজিদ কমিটির উদ্যোগে কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় সুন্নি মহাসম্মেলনের সম্মানিত হুসাইনিয়া সুন্নি যুব কমিটির উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক ইসলাম প্রচার ও পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত রাজাপুরা দরবার শরীফ শাহরাস্তি চাঁদপুরের অনবদ্য ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন প্রাণ প্রিয় আল্লামা নাদিম রশিদ আল কাদরি পেশা হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন হাজরাতুল আল্লামা মাওলানা মুজাম্মিল হক হেলালি শেখ, মাওলানা হেলাল উদ্দিন আমিনী শেখ, উপস্থিত আছেন হাবিবে দরবার শরীফের সাজেদন সিং পীরজাদা বশির আহমদ নঈমি সাহেব এবং আজকের মাহফিলটি আমাকে দাওয়াত করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন জনাব মোহাম্মদ মাওলানা বাসির সাহেব। এখানে অনেক গণ্যমান্য ওলামায়ে কেরাম আছেন। ঠিক আছে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ মরণশীল, কেউ আগে কেউ দিনে, কেউ রাতে, কেউ দেশে, কেউ। এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত। যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানেই মৃত্যুবরণ করতে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড বিধির বিধান নড়াচড়া করে তিনি যা বলেন তাই করেন। ঠিক না বেঠিক? এই অল বডিটার মাঝে গোশত আছে না নাই? গোশতের মাঝে আরেকটা গোশতের টুকরা আছে, এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই গোশতের টুকরাটা হলো কালব। এই টুকরাটা যখন সুস্থ থাকে তখনই আপনার সারা বডিটা সুস্থ থাকে। এই গোশতের টুকরাটা যখন অসুস্থ হয়ে যায়, অল বডিটা আপনার কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। ফল খেলে গায়ে বল হয়, কিন্তু জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। গিজাউল কলবে জিক্রুল্লাহ।
কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। সন্তানের পাল্লাই পড়ে, দুনিয়ার পাল্লাই পড়ে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, তার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এ পৃথিবীর মানুষ সুখের বাগ নিতে ব্যস্ত, কেউ দুঃখের বাগ নেয় না। দেখবেন এই মুহূর্তে কাহারো পেটে ব্যথা উঠেছে, দেখবেন হসপিটালে, তার খবরও কেউ নিবে না। আপনি কেবল আপনার, আপনি আপনার না, আমি আমার। বলুন আমি কার? নামাজ কার জন্য? এই যে আসরের নামাজ আমি এবং পৃষ্ঠা বুঝে পড়লাম ঘরের ভিতরে, আপনারা পড়লেন মাঠে, কেউ পড়লো মসজিদে। এই নামাজটা কার জন্য? রোজাটা কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআনে বলছেন এভাবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি কার জন্য? নামাজ পড়েছি কার জন্য? রাবিয়া বসরিকে বলছিলেন আপনি কি চান? কয় জান্নাতের আশা করি না, জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক আমার হয়ে গেলে জান্নাত আমাকে চাইতে হবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। মালিক আমার হয়ে গেলে জাহান্নামকে ভয় পেতে হবে না, জাহান্নাম আমাকে ভয় পাবে। বলুন কাকে সন্তুষ্ট করব? আমি একদম এক্সট্রিমলি সরি, দুঃখিত। আমি অনেক চেষ্টা করেছি টাইম মতো আসতে, দিনে গাড়ি বেশি চলে তো, এই জন্য আমি এটা কাভার করতে পারি নাই। এরপরও দেখি মাথা খুব ঘুরাইতেছে, চাইলে খাইছি, আবার এসে উঠছি, এখান থেকে চলে যাবো অনেক দূরে। গতকাল সুনামগঞ্জ মাহফিল করে সকাল 6:30 বাড়িতে আসছি। বুঝেন তো বাজান কত কষ্ট করি সুন্নিয়তের জন্য। কিন্তু আপনাদের কষ্ট যখন দেখি আমি সব ভুলে যাই। আমরা সব তাহিরি পাগল কিংবা রাজাপুরার পাগল না, আমরা হইলাম মদিনাওয়ালার পাগল। মদিনাওয়ালাকে যারা ভালোবাসে, রাজাপুরা দরবারে বিশ্বাবুদের ভালোবাসে, এজন্য আমরা রাজাপুরা বিশ্বাবুদকে ভালোবাসি। যদি রাসূলুল্লাহকে ভালো না বাসে, আমরা কাউকে ভালোবাসি না। বাজারের একটা কাপড় পায়জামা বানাইলে পায়া লাগে, সালাম করে না। এই কাপড়টা যখন কোরআন শরীফের গিলাফ বানাই তখন দইরা সালাম করে। আমি তুচ্ছ, যার গান গাই তিনি শ্রেষ্ঠ। এই নবী কি কেউ ডাকে বিশ্ব নবী? বিশ্ব নবী, বিশ্ব নবী এক ওয়াসে 5 বার কয়। রাব্বি আদব, আদবহীন। রাসূলুল্লাহকে বিশ্ব নবী বলা আদবের খেলাফ। কথা বলেন ঠিক না বেঠিক? আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা, এটা হলো একটা আলম। এর বাহিরে আরো ৭৯,৯৯৯টা আলম আছে। আল্লাহ নিজেও তো রহমাতাল লিল আলম বলে নাই, বলছে রহমাতাল লিল আলামিন বলেছেন। কথা কোন না কেন? আল্লাহ নিজের ক্ষেত্রে তো রব্বুল আলম বলে নাই, আল্লাহ বলছেন রব্বুল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমাতাল লিল। তাইলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সময়। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা। যে জন কখনো ব্যথা দিতে জানে না। পাথর চাপাই দিছে, রসুল পাথর মারে নাই। রসুল্লাহর বদন মুবারকে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, রসুল বদদুয়া দেয় নাই। রসুলুল্লাহকে আপন দেশ থেকে তারা যেতে বাধ্য করেছে, রসুল পুনরায় ভালোবাসা দিয়ে সেই দেশকে বিজয়ী করেছে।
এই জন্য সুন্নিরা ভালোবাসা দিয়ে দেশ জয় করে। সুন্নিরা সন্ত্রাসী করে না, কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা দাঙ্গাবাজি করে না, কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা মাজার ভাঙচুর করে না, কথা বলেন ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার দেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময়। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। হাই রে ওই আমার কাদুটির বাবা, ও পীর জলে কিনলে গেলে বুঝে না সোজা কাদুটির আসেনি, কাদুটি আসেনি, আসেনি কাদুটি আমও চিন্তা করিস না। বীর খালের বীর সৈনিকেরা, বীর খালের বীর, লাল চক্ষুকে বীর খালির মানুষ ভয় পায় না, লাল চক্ষুকে চান্দিনার মানুষ ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? হায়াতের মালিককে। মরণের সময় দাদার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? নানার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? কোন নেতার চেহারা দেখলে কি গুনাহ মাফ হবে? আমার নবীর চেহারা দেখলে কি গুনাহ থাকবে? মরণ জ্বালা থাকবে? কবরের ভিতরে কি দাদা যাওয়ার সুযোগ আছে? নানা যাওয়ার সুযোগ আছে? নানি যাওয়ার সুযোগ আছে? ওই কবরে যদি রাসূলুল্লাহ নূরানি হাত মোবারক বের করে যদি আমাদেরকে কুলে তুলে নেই, ওই কবরে কি আযাব হবে? হাসরের মাঠে কি কেউ কাউকে সুপারিশ করবে? দাদা সুপারিশ করবে? নানা সুপারিশ করবে? নানি সুপারিশ করবে? কেউ সুপারিশ করবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ যেদিন হাকিম হবেন, রাসূল আমরা যেদিন আসামি হয়ে যাব, আমার নবী যখন উকিল হয়ে শাফাআতের ফাইল আল্লাহর টেবিলে তুলে ধরবেন, সেই নবী যদি আমার হয়ে যায়, কোনো টেনশন আছে? দুই হাত সোজা করে বলুন, টেনশন আছে? টেনশন আছে? চিৎকার বের করে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? সুন্নিরা অতীতে অনেক ভাগাভাগি ছিল, এখন সুন্নিরা ভাগাভাগিতে নাই, সব সুন্নি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আউলিয়া কেরামের প্রেম যাদের অন্তরে থাকবে তাদের হাতে দেশ নিরাপদ। কথা বলেন ঠিক? আমি কি বেশি চিল্লাই ফেললাম নাকি? আবার নিকঞ্জ হুজুর এমনি পেটে করে আবার মারছেন একটা বাড়ি। কি খারাপ লাগতেছে? ইনশাআল্লাহ খারাপ লাগতেছে? সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার। নামাজ পড়ব কার জন্যে? এখন আমার পরিষ্কার কথা, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি, দার্থহীন কণ্ঠে সেদিন লালদিঘির ময়দানে বলেছি, দার্থহীন কণ্ঠে অতি শীঘ্র ইনশাআল্লাহ ঢাকার সরোয়ার্দী ময়দানে 50 থেকে 60 থেকে 1 কোটি লোকের সামনে ইনশাআল্লাহ বলবো। সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা প্রস্তুত থাকবেন। একটা কথাই বলবো, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা আছে, এখন আর ভিন্নতা নিয়ে ঘরে বসে থাকা নয়। আসুন, আপনি আমার কাছে আসুন, আমাকে বুঝিয়ে আপনি নিয়ে নেন, অথবা আপনি বুঝে আমার দলে আসুন। আমি মনে করি উলামায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম যদি অনেক অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আমার এই কথা এখন বুঝবে না কেউ। কেউ হয়তো আমার বক্তব্যকে নিয়ে রাজনীতির ট্যাগ লাগাবে। তাহিরি কোনো দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমরা চাই সংসদীয় আইনে সালাম আলাইকা চলুক, ঠিক না বে ঠিক? যে আমার নবীকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো।
যে সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো, যে আহলে বায়াতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। আমরা যখন দেখব কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখনীতে আঘাত করে কথা বলে, আমরা যখন দেখব কেউ সাহাবায়ে আজমতের শানের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন তার সাথে 1 কোটি বার চিন্তা করব। কথা বলেন ঠিক না বেঠিক? সংশোধন করুন, সংশোধন করুন, ভিন্নতা পরিহার করুন, ঐক্যবদ্ধ হন, তাইলে এই দেশ শাহজালালের দেশ, সুন্নিয়তের পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক না বেঠে? সবাই বলুন আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আমার রাসূল বলেছেন, এ সাহাবায়ে কেরাম তোমরা কি জানো কোন 2টা কাজ মানুষকে সবচাইতে বেশি জান্নাতের মধ্যে নিয়ে যাবে? আতাদরুনা, তোমরা কি জানো কোন 2টি কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার 1 তাকওয়া, 2 নম্বর হুসনুল খুলুক, সচ্চরিত্র। মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, ইমানদার না মুনাফিক। কেউ যদি বলে যে রাতে দরজা খুললে ঘুমাবেন, চুরি হবে না, উনি ঢাকা ঘুমায় থাকবে, বীরখালী চুরি হবে না, দরজা খুললে ঘুমায় থাকতে সম্ভব না, সম্ভব না। এই দেশ থেকে যতই বলেন যে সব বন্ধ করবেন, এত সহজ না। নেতা নয়, নীতির চরিত্র পরিবর্তন করতে হবে। নেতার চরিত্র পরিবর্তন করতে হবে, নেতার নীতি পরিবর্তন করতে হবে। এই যে রাসূল বলছেন 2টা জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 1 তাকওয়া, নাম্বার 1 কি? তাকওয়া। আর 2 নম্বর হলো হুসনুল খুলুক। হুসনুল খুলুক মানে হলো আপনার সচ্চরিত্র। রাসূলুল্লাহ বলছেন, তোমরা কি জানো কোন 2টা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে বেশি নিয়ে নিবে? জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন 2টি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজুন। 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো কি জানেন? 2 নম্বর হলো তার সতীত্ব, লজ্জাস্থান। যে তার চরিত্র ঠিক রাখবে, যে তার জবান ঠিক রাখবে, সকালে এক কথা বিকালে আরেক কথা বলবে না, সকালে যা বলবে বিকালে তাই বলবে, মুমিনের ভূমিকা পালন করবে, তার হাতে দেশ নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র তাই নয়, ওয়া তাআবারু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তর ভালো হবে, যারা নেক কাজ করবে, ওয়া তাআবানু, তোমরা সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা ভালো কথা বলে, যারা ন্যায্য কথা বলে, যারা হকের কথা বলে, যারা মানবতার কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা ন্যায্য কথা বলে, যারা অধিকার আদায়ের প্রতিষ্ঠার কথা বলে, যারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলে, সর্বসকল্য হলো আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে সত্য কথা বলে, এদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, তাদেরকে তোমরা সহযোগিতা করিও। রাস্তা কয়টা? জোরে বলেন, রাস্তা কয়টা? আর জোরে, রাস্তা কয়টা? একটা ইয়েস, আরেকটা একটা ইয়েস, আরেকটা। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে আমার হাবিব যা কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাইলে আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? দেখছেন না কয়েকদিন আগে সুদের ওয়াজ কিভাবে করছে? এখন সব সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। মানুষের এমন ভাবে ডরা, আল্লাহর বিধান কথা কইব, মানুষের ডরা। কেডা বলে কিতা কইব, কেডা সাবধান। সুদ খাওয়া হারাম। তাহিরে আগে যেমন, এখন আর বাঘের বাচ্চা, হাসতে হাসতে মারা যাবো। এরপর সত্যকে কখনো আড়াল করব না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, হালালকে হারাম জানা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করা যাবে না, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন, সত্য সমাগত, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে হুসাইনি সুন্নিরা কখনো মাথা নত করে দৈন্তা নয় কা। কেন? মরতে হবে। ওয়াজটা শুরুতে বলছিলাম না কেন বাজান? আল্লাহর কসম করে বলে আমি জানি
এই কণ্ঠ দিয়ে আর 5 বছর পর আমি এমন ভাবে যদি বাচ্চা থাকি আর এইভাবে চিল্লাতে পারতাম না। ওয়াজের ক্যারিয়ারটা দেখা যায় বয়স কম কিন্তু ওয়াজের ক্যারিয়ারটা খুব চমৎকারভাবে চালাচ্ছি 15 বছর ধরে। মাঠে আসছি প্রায় 21-22 বছর, মনে হয় যেন গতকাল নামছি। কিন্তু একদিন এমন একটা সময় আসবে, ইচ্ছে করলে আমি এমন জোরে চিল্লাইতে পারবো না। বলুন তো লয় এবং ক্ষয় আর জয়ের মালিককে? লা তামশি ফিল আরদি মারহা, জমিনে কখনো অহংকার করে চলা যাবে না। কেন? স্বয়ং রব। কে? রব আপনাকে পাঠিয়েছেন। একটা বার দেখুন তো কতগুলো বাঁশি একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি অপূর্ব বাঁশি আল্লাহ বানাইছে। এখানে ওয়াজ করতেছি, ঘরে বসে থাকলে বুঝতে পারি রাজাপুরা পীর সাহেব হুজুর ওয়াজ করে। এখানে বসে আছি, ঘর থেকে বুঝতে পারি যে আশিকি হুজুর ওয়াজ করে। এই যে কণ্ঠ, হ্যালো বললেই কে কণ্ঠ শুনে বুঝে ফেলি কে ফোন দিয়েছে। যদি পরিচিত হয় বলুন তো এই বহুরূপী কণ্ঠ দান করেছেন কে? আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌত জমদূতে ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পাই, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার কথা পরিষ্কার, আমার ওয়াজের ধরন নরম গরম। আমি তাহিরি কখনো নরম কখনো গরম, এটা ইসলামের বৈশিষ্ট্য। কখনো কখনো ইসলাম খানকার ভিতরে জিকির করে, আবার কখনো কখনো ইসলাম বলে খানকার তবজি বালিশের এই তলোয়ার নিয়ে ময়দানে নেমে যা। দলিল আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে একজনকে চিনতে পেরেছে। জবানটা খুলে বলুন না তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যেই কোনো মুহূর্তে আজকের মাহফিলটা এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, উম্মত ও উম্মত, রূহ নেওয়ার সময় কষ্ট হয়,
রুহটা নেওয়ার আগে আরো বড় কষ্ট হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। বড় খালির ঘরের মধ্যে যখন বীর খালের ঘরের মধ্যে যখন মানুষ দেখবে আজরাইল এসে গেছে, আজরাইলটা দেখা মাত্রই তার শরীরের মধ্যে এমন তুফান শুরু হয়ে যাবে, হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। কি এর বাহাদুরি করেন মিয়া আপনি, কিসের টাকার বাহাদুরি করেন? আপনজন সব রাইখা চিরদিনের জন্য যে ঘরে যাবেন, জবান খুলে বলুন সেই ঘরের নাম কি? হাই রে ওই আমার যুবক ভাইরা, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? সম্মানের মৃত্যু আর অসম্মানের মৃত্যু পার্থক্য আছে না নাই? আজ থেকে প্রায় 19 বছর আগে গান গাইছিলাম। কয় বছর? মানুষ আমার বলছে রে কইতে জানে গান্নাটা টালাম সেরি, আবার এটা আজকা গায়া যায়, কষ্ট হইব না? রং মহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। এটা বুঝতে না, আরো ভাঙ্গা কই। রং মহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে বীর খালবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। বাসির রে রাত্রে 1টার পরে দিতে বুঝতে কিতা কইতাছি আমি। রাত্রে 1টার পরে টান দিলে বুড়া বেড়ায় চোর পানি ফালায় কান লইলে, যুবক পোলা পান্ডির চোখের পানি ছল ছল কর লইলে বুঝাইলাম হইলে ভাঙ্গে ভাঙ্গে। এখন তো সময় নাই, ডাইন পাশে মা বাম পাশে বাপ 14 গোষ্ঠী বইয়া রইছে। অত বড় আজরাইল বাঙ্গা করে ভিতরে ঢুইকা কেমনে যে রুহুডারে সার্জারি করছে একটা মানুষের টের পাই নাই। তাহলে শানের অর্থ আসেনি? এই মোল্লারা কইছে আমি গান গাই, হেরা আমি বলি প্রেমের বাসি, হেরা বোঝে বাবের বাসি। হেরা মনে করে আমি বলি প্রেমের বাসি, হেরা মনে করে বাঁশের বাসি। আমি বলি বাবের দেশের কথা, হেরা চিন্তা করে ববের দেশের কথা। আমি বলি প্রেম দেশের কথা, হেরা বুঝে কাম দেশের কথা। এই তো বেজালটা লাগিয়ে গেছে, কথা কোন ঠিক নিও? তাহলে আমার সাথে কোন মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে রে বীর খালবাসী জীবনে। একটাই জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ভয় করবো একজনকে, তিনি কে? আর বড় করে বলি তিনি কে? ও যুবক সিদ্দিক আকবর। নাম কি বলছি? আর জোরে বলুন। সিদ্দিক আকবরের পাশে একটা গোলাম ছিল। গোলাম কি ছিল? গোলাম। গোলামের কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসছে, খাবারটারে হাতের মধ্যে লইয়া সিদ্দিক আকবর খেয়ে ফেললেন। এবার গোলামে ডাক দিয়া কইয়া আবু বকর, আমি আপনারে খাবার দিলাম, জীবনে যত খাবার দিয়েছি, টাকা দিয়েছি, সব সময় আপনি জিজ্ঞাসা করেছেন এই খাবার এবং টাকাগুলো পেলাম কোথায়। আজকে দেখো আমাকে আপনি জিজ্ঞাসা করেন নাই, তার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পাগলারে, কোনদিন তো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। আজকে আমার ক্ষুধা লেগেছে বেশি, এই জন্য আমি তোমারে বলি নাই। এবার গোলাম ডাক দিয়ে বলে, আবু বকর জানেননি এটা কোথায় থেকে আনছি? কয় কোথায় থেকে? আজ থেকে অনেক বছর আগে আমি একটা গীতা পাঠ করছিলাম, মন্ত্র পাঠ করছিলাম। মন্ত্র পাঠ করার পরে তারা আমাকে হাদিয়া দেয় নাই,
তারা আমাকে বকশিশ দেয় নাই। আজকে যখন আমি ওই এলাকার দিকে গিয়েছি, যাইয়া দেখলাম ওই এলাকার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে। ওই বাড়ির মানুষ আমারে ডাক দিয়া কয়ে, পাগল রে, তুমি যে মন্ত্র পড়ছো, তোমার তো আমরা টাকা দেই নাই, ঠিক আছে আজকে তোমাকে পেয়ে গেলাম, তুমি একটু আমার কাছ থেকে খাবারটা নিয়ে যাও বিনিময় হিসাবে। ওই বাড়ির খাবারটাই না আপনাকে খাওয়াইছি। সিদ্দিক আকবর হাতের দুইটা আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ করে গেলে নবীর প্রিয় সাহাবী হযরত কি কষ্ট পাবে, কষ্ট পাবে না বাজান। ওই অল্প সময় তো আমি যেমনে ফারতা সেমনে যেতেছি, বুঝেন না, একটা যেমতা লাগে আর কি, বুঝেন না। নবীর প্রিয় সাহাবী কি, নবীর প্রিয় সাহাবী ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দুইটা হাত তুলে তো নবী খুশি হইলে দেন না একটা খেলা লাগায়। আজকে একটা খেলা দেখাই দেন না, বীর খেলা ইনশাল্লাহ। একটা জিকির দিয়া যাবো সন্ধ্যাবেলায়। আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধু রে, কিতা কইতাছ কত বছর কস্তা বুঝছি যা, হ্যাঁ বুঝা লাগছে। তাহিরি কাজ পতলা কথা কর লাগে না, ইশারা দিলে বুঝি কথা কন, ঠিক না? প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া আনচত না রে 12টার পরে রে বাড়া, কি দাওয়াত করলে তোর আমার আজকে, খালি ডায়েরিটা খালি না দেখতে পারলাম না আজকে। কাদটি তো কম, তোরা কম না। আবার প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল এই তাহিরির অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক ঠিক না বলো, হায়াতের মালিক কে? আলহামদুলিল্লাহ কর। আমার ও কানের মধ্যে মুখটা লাগা কি কিছু জানেন? মুসের হুঙ্গারি এনে লাগাই দিছে। আচ্ছা এটা শান্তিটা নাম বগুর বড়ুরা, শান্তির মানুষ কি আমার পর মনে করে? দেখাই দিছে হাই রোড বিশ্ব রোডে, কথা কোন ঠিক না বেটি? আগামীর যে কোনো আক্রমণ সুন্নিদের উপরে হলে আমরা টোটাল ঢাকা টু সিলেট পরিষ্কার, এবং ঢাকা টু চট্টগ্রাম ওকে, কারণ চান্দিনের মানুষ নবীকে জীবন দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? শুধু আমি না, যে কোনো আলেমের ব্যাপারে যদি কোনো ধরনের কোনো অ্যাকশন হয় আমরা অ্যাকশন নিব ইনশাআল্লাহ, কারণ সুন্নিরা কখনো অন্যায় করে না, কথা বলেন ঠিক কিনা? আমার কইছে হুজুর ভাইজান একটু দয়া করে, আমরা যে মাহফিলটা করছি হঠাৎ করে তো কয়েকদিন আগে অত কি সুন্দর সাজাইছে, একটু দেখেন কিছু পান কিনা, যদি আপনারা 1000 টাকা পারেন, 2000 টাকা পারেন, 5000 পারেন, 100 পারেন, আলোচনা সুলুক দে আপনারা একটু হাদিয়াটা দেন, 10 টাকা করে দিয়েন বাজান। আমার মনে হয় কি জানেন, হুসাইনা কমিটির লোককে পাঠান, আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 2 লক্ষ টাকা হবে। একটু দেন না ভাই, আপনারা দেন না কি লাগে? সুন্নিদেরকে উৎসাহ দিবেন, একটা মাদ্রাসা করছে উৎসাহ দিবেন, একটা মাহফিল করলে উৎসাহ দিবেন, একটু জিকির হইতো না ইনশাআল্লাহ। আর আমার আজকে 2টা প্রশ্ন দিছে, এই যে 2টা প্রশ্ন দিছে, 2টা প্রশ্নের উত্তর আমি দিয়া ইনশাআল্লাহ যামু। মারহাবা কোন? মারহাবা। এটা দেওয়ার দরকার আছে, এরপর দেখবেন বুঝবো যে তাহিরি কি জিনিস। এই যাও, এই লালগিন যাই, তুমি উঠছো কেন?
এই তুমি উঠলা কেন? হ্যাঁ হুসাইনি ফুলামান্ডি কই? যান যান যান। দোলাকারী সাহেব উনি মারা গেছেন, দিছেন 200 টাকা। মানে মারহাবা বাজান। যতক্ষণ কথা বলছি প্রেম পাইছেন নি কিছু? বাবা 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতারি, আর 1 ঘন্টার ওয়াজ আর 10 মিনিটের করতারি। সবচেয়ে বড় কথা হলো প্রেম। সবচেয়ে বড় কি? প্রেম। প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। মানে মারহাবা সবাই করেন আল্লাহ 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 আল্লাহ। আমি বড় একা, সঙ্গে নাই মোর সংখ্যা। মুর্শিদ মুর্শিদ কইরা আমি অন্তর হইছে কালা। কপালে কিনছিল লেখা, কপালে কিনছিল লেখা, বাসতাম সাগরে আমি কাহার লাগি সাজাইলাম কনজ যতন করিয়া। আমি কাহার লাগি সাজাইলাম কনজ যতন করিয়া। আইলা না আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা গোবরে। আমি কাহার লাগি সাজাইলাম কনজ যতন করিয়া। আল্লাহ আমি বড় একা, সঙ্গে নাই মোর সমকা। মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি অন্তর হইছে কালা গো, অন্তর হইছে কালো। দেশে কাহাইয়া এই অন্তর যায় জলিয়া। মুর্শিদ প্রেমে পুইরা পুইরা অন্তর হইছে কালো। আমি সারে ভালোবাসি, আমি সারে ভালোবাসি, সে সাহি না বিরে। আমি কার লাগে সাজাইলাম কনজ যতন করিয়া। আমি কার লাগে সাজাইলাম কনজ যতন করিয়া। তুমি আমার আপন, তুমি আমার সবুজর, তুমি সারা লাইগ আমার এই জনমিয়া। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে গো তোমার, রাইখো মায়ার নজরে। আমি কাহার লাগি সাজাইলাম কনজ যতন করিয়া। আমি কাহার লাগি সাজাইলাম কনজ যতন করিয়া। আইলা না রে প্রাণের মুর্শিদ এ দয়াল রে, হে আইলা না রে প্রাণের মুর্শিদ, আইলা না রে, আইলা না রে প্রাণের মুর্শিদ আমার ভাঙ্গা গোবরে। আমি কাহলা গিসাইলাম কনজ যতন করিয়া। তোমার না দেখলে আমার গোরে রই না বনে গো। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন লাগো।
তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজগনে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজগনে অন্ধ্র চোখের মনে তুমি সাদরা হাজারো দেব হনে গো তুইয়া মন যে বনে রে দয়াল তুমি আর যে বল আমার প্রাণের মুর্শিদ আমার যুবক ভাইরা মারহাবা কোন গেলে জিকির করলাম কার আর জোরে কোন কার ও বন্ধুরে আবু বকরের কথা মনে আসেনি জোরে কোন মনে আসেনি এক কালেকশন হইছিনি আপনার কষ্ট নেই নয় কালেকশনের কারণে একটু জিকির করলাম আর কি ঠিক আছে কষ্ট হইছে আপনার নাকি কষ্ট হইছে নাকি আবার মানে সিদ্দিক আকবর বলেন কোথায় থেকে খাবার আনছো মনে আসেনি যাই দেখে আপনি তো খাইলেন যে খবর লইন কই থেকে আনছে গামলা বড়ার আগে খবর লই দরকার দরকার এখানে একটা কাগজ আইছে এই শুনেন আও ছিলেন না আপনারা আমার মতনই শুরু করছেন মিয়া হগল পাগল দেখানো এখানে একটা কাগজ আছে কইতাম নাকি চাইছে সারা জীবন শুনছি জেতা মানুষের লোকে শত্রুতামি করে এখন দিহি জেতা মানুষ মরা মানুষের লোকে শত্রুতামি শুরু হইছে কিছু লাশ সুর আছে না লাশ সুর আমারে বলছে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কিনা আমার দেশের মধ্যে কিছু লোক আছে আমরা যখন আজানের আগে যখন দুরূদ সালাম পড়ি তখন তারা কি করে বেদাতের ফতোয়া দেয় আজ পর্যন্ত শুনছেন আজান যারা আমরা দুরূদ শরীফ পড়ি আজানের আগে আমরা কি দুরূদ শরীফে আজানের অংশ মনে করি মুরব্বীর পিছে দাঁড়া রয়েছে কোন সুন্নি মসজিদে যখন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে এটারে কি আজানের অংশ মনে করে পড়ে হাদিস শরীফে আছে যে আজানের পরে দুরূদ পড়া হাদিস শরীফে আছে কি আজানের পরে দুরূদ শরীফ পড়া তারপর আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা এইটা যারা পড়বে দুরূদের পরে এই দোয়াটা যারা পড়বে রাসূল তাদের জন্য সুপারিশ করবেন জোরে কোন সুবহানাল্লাহ তো এখন যারা বলে আজানের আগে দুরূদ সালাম পড়া বেদাত আজানের পরে দুরূদ শরীফ পড়া হারাম আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ
এই কথা যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন কয় জায়গায় দুরূদ পড়া নিষেধ? 1 নম্বর দেখেন, আমি বের করে রাখছি। 1 নম্বর, স্বামী স্ত্রীর মিলনের সময় দুরূদ শরীফ পড়া যাবে না। 2 নম্বর, পেশাব পায়খানার সময়। কোন ফাও দিয়ে ঢুকি? বাইরে কোন ফাও? সেখানে দোয়া আছে, ঢুকার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস। যাই হোক, এত লম্বা করতাম না, সময় অল্প। সেখানে আপনি দোয়া পড়বেন, কিন্তু এখানে দুরূদ শরীফ পড়া যাবে, এটা হাদিসে নিষেধ। 3 নম্বর হলো হাসি দেওয়ার পরে। আমরা যখন হাসি দেই, হাসি দেওয়ার পরে কি পড়ি? এখানে দুরূদ শরীফ পড়া যাবে না। 4 নম্বর, প্রাণী জবাই করার সময় দুরূদ শরীফ পড়া যাবে না। কি বলে জবাই করি? 5 নম্বর, কোরআন তেলাওয়াতের মাঝে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, তখন সেখানে আপনি দুরূদ শরীফ পড়বেন না। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে যদি নামাজের মধ্যে যায় পড়েন ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি হয়ে যায়? আয়াত বৃদ্ধি পায় এবং আল্লাহ পাকের কালামের মানে বিপরীতে যায়, এই জন্য সেটা পড়া যাবে না। তাহলে আমি আপনাকে বললাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা? 5টা। এই 5 জায়গায় দুরূদ পড়া নিষেধ, সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত। কথা কোন ঠিক কিনা? যেহেতু এই 5টা জায়গায় দুরূদ শরীফ পড়ার সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত, দলিলের মাধ্যমে প্রমাণিত, এছাড়া যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় দুরূদ শরীফ পড়া যেহেতু হারাম না, আজানের আগে দুরূদ শরীফ পড়া যেহেতু এই দলিলের মাধ্যমে নিষেধ না, হারাম না, নাজায়েজ না, সুতরাং এবং দুরূদ শরীফ পড়া যে জায়গা নিষেধ, এই জায়গার ভিতরে যেহেতু আজানের আগে দুরূদ ও সালাম পড়া নিষেধ উল্লেখ নাই, সেই ক্ষেত্রে যেখানে নিষেধ থাকে না, যে কোন বিষয় যদি সুস্পষ্ট হারাম না থাকে, নিষেধ না থাকে, সেটাই পালন করা বৈধ, জায়েজ। পরিষ্কার নাকি? এরপর ঠেলাঠেলি করবেন? এরপর ঠেলাঠেলি করবেন? ঠেলাঠেলি করলে আয় বই সামনের সাথে। 1 2 নম্বর, জানাজার নামাজের পরে দোয়া পড়া। এটা লয় আমরা দেশে জানাজাটা শুরুই লই 3 শ্রেণীর মানুষের ধাক্কা ধাক্কি। 1 শ্রেণী আমার কাম আছে জায়গা, আরেক প্রকার লোক আছে তাক দালো লাস্ট লে কান দলে দূর থাক দা দূর। আর 3 নম্বর হইলো কিছু লোক আছে দাঁড়াই থাকে। আমার প্রশ্ন, জানাজার আগে দোয়া করা জায়েজ আছে কিনা? আমার দেশে কিছু লোক আছেন যারা উলামায়ে কেরাম কিছু আছেন, তারা বলে জানাজার নামাজটাই দোয়া। ওরা কি বলে? জানাজার নামাজটাই কি দোয়া। এই যে একটা কথা বলে, এই কথাটা গলত, এই কথাটা বলা যাবে না। জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে এটা বলা যেতে পারে, কিন্তু জানাজার নামাজটা পড়ছি এইটা টোটাল প্যাকেজটাই দোয়া, এইগুলো বলে চালিয়ে দেওয়াটা এটা সত্যকে আড়াল করার নামান্তর। আপনি যদি বলেন যে জানাজার নামাজটা দোয়া, তাইলে আমি আপনাকে প্রশ্ন করি, জানাজার নামাজের 4 তাকবীর, উত্তর দিকে ফিরে দিমে 1 তাকবীর, দক্ষিণ দিকে ফিরে দিমে আরেক তাকবীর, পূর্ব দিক দিয়ে দিমে আরেক তাকবীর, পশ্চিম দিকে দিমে আরেক তাকবীর, নামাজ হইবনি? 1 দেখেন, যারা বলে নামাজটাই দোয়া, আর আমি বলবো জানাজার নামাজটা দোয়া না, এটা নামাজ। এটা কি? সালাত। তো নিয়তটা পড়লো কিছু বুঝবেন। নিয়ত হইল নাবাইতু আন ওয়া আদিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি দুআইল জানাজাতি। কিসে বল? তাহলে কি হবে? সলাতিস জুহরে, সলাতিল ফাজরে, সলাতিস জুহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল ইশরাক, সলাতিল জুমা, সলাতিল জানাজা। ঠিক 5 ওয়াক্ত নামাজ, তবে সলাতিল জানাজা, সলাতিল জুমা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সবই তো সলাত। জানাজা নামাজ আই সেইটা দোয়া কোন কি লাগে? তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা है। অনর্থক ফাও চিন্তা চেতনার দ্বারা কেন সহজ সরল মানুষের মধ্যে বিভেদ লাগান? এগুলো কি বিভেদের বিষয়? আপনার ভালো না লাগলে আপনি জানগা, যার ভালো লাগে পড়বে। এটা তো ফরজ ওয়াজিব না তো যে দোয়া পড়তেইব, দোয়া করতেইব নাকি?
এটা ফরজ ওয়াজিব। আপনি যখন বলবেন যে এটা জায়েজ না, এটা হারাম, তখন আমি বলবো যে সেখানে অযথা একটা বৈধ পদ্ধতিকে হারাম বলে চালিয়ে দিলে সেখানে এটা করা এবং সেটা কায়েম করা ফরজ হয়ে যায়। কায়েম করা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি কেউ বলে করা যাবে না, ওই জায়গার মধ্যে মুস্তাহাবকে প্রতিষ্ঠা করার জন্য কায়েম করা ফরজ। বুঝেন কিছু? বুঝবেন মুস্তাহাব শরীয়তের দলিল, মুবারাও শরীয়তের দলিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি ঠেলবেন না। তাহলে বোঝা গেল জানাজা নামাজটা কি দুয়া না নামাজ? জানাজা নামাজটা নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ হলো জিনা পশ্চিম দিকে, নামাজ কোন দিকে? পশ্চিম দিকে, কিবলার দিকে, পশ্চিম দিকে গস খেলে। যারা কাবার পূর্বে আছে আর কোন দিকে? আবার পশ্চিমে। যারা উত্তর আছে আর কাবার উত্তর আছে আর কোন দিকে? দক্ষিণ দিকে। যারা কাবার দক্ষিণ আছে আর কোন দিকে? কিবলার দিকে। ওয়াজ বুঝছ না, উল্টা ঠাড়া হয়ে গেছে। কিবলার দিকে। সুবহানাল্লাহ কোনা কি লাগা? সুবহানাল্লাহ। জোহর নামাজ কোন দিকে? কিবলার দিকে। জোহরের নামাজ কিবলার দিকে। আসরের নামাজ কিবলার দিকে। মাগরিবের নামাজ কিবলার দিকে। ইশার নামাজ কিবলার দিকে। কিবলার দিকে। নামাজ কিবলার দিকে। নামাজ কিবলার দিকে। জানাজার নামাজটা মূলত নামাজ, এই জন্য অন্য দিকে ফিরে পড়লে হবে না। এটা নামাজ দিকেই কিবলার দিকে ফিরে পড়ুন লাগে। ঠিক। দুয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। কি ঠাড়াঠাড়ি করবেন? ধাক্কাতে কি করবেন? বাড়ানো লাগলে জানগা। এরপরে পেশকার শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, আমরা দলিলের মাধ্যমে পড়ি, চাপাবাজি করি না। মেশকাত শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়িতের জন্য খালেস ভাবে দোয়া করো। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু, শর্ত এবং জাযা, শর্ত এবং জাযা এটা সাথে সাথে হয়। ইনতু কুরিমুনি উকুরিমুকা, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন তোমরা কি করো? মাইয়িতের জন্য দোয়া করো। এই জন্য একটা মানুষ মারা যাওয়ার পরে তিনটা অবস্থা, একটা হলো জানাজার আগে দোয়া করা জায়েজ, জানাজার পরে দোয়া করা জায়েজ, দাফন করার পরে দোয়া করা জায়েজ, এবং 1 মাস পরেও জায়েজ, 10 বছর পরেও জায়েজ। জিন্দা থাকলেও জায়েজ, মরে গেলে গাও জায়েজ। তাহলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ভাই প্লিজ মাফ চাই, আমি কষ্ট দিয়ে গেলাম আপনাদেরকে। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী হুজুর দোয়া করবেন। দোয়ার আগে আমার একটা পর্ব আছে, এগুলো কি করবে? পাখি অবমুক্ত করবে। পাখিকে শৃঙ্খলা আবদ্ধ নয় কিংবা খাঁচায় বন্দি নয়, পাখিকে মুক্ত আকাশে উঠতে দিবেন। ঠিক কিনা বলেন? একটা মানুষকে জেলখানে রাখলে কত কষ্ট হয়, ঠিক না বেঠি? পাখিটাকে আপনি বন্দি করে রাখবেন, তাকে আকাশে উড়িয়ে দিবেন। এটা আমাদের একটা সৌন্দর্যের প্রাকৃতিক প্রতীক। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং একটা
না না বিসমিল্লাহ। থ্যাংক ইউ। এ পাগড়ি আছে নাকি? ওকে হুজুর দরকার বসে সবাই বসে। আমাদের আপনাদের বসুন। আবার আসিব ফিরে সে এলাকার ফিরে প্রতিদিন রাতের বেলা ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আদরের সাথে বসুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, নেশা করবেন না, ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا